আমরা বাঙালিরা কি সহজেই অতীত ভুলে যাই? আমরা কি ভুলে গিয়েছি হাদির অদম্য সাহস নিয়ে ছুটে চলা, দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করা? আমরা কি ভুলে গিয়েছি তার মুড়ি বাতাসার কথা? আমরা কি ভুলে গিয়েছি তার বিদ্রোহী কবিতা পাঠের কথা? মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষ। তবে কেন আমরা তার খুনের বিচার চাইছি না? একটা সহজ সরল মানুষ, যার না ছিল ক্ষমতা, না ছিল টাকা পয়সা, না ছিল বাড়ি গাড়ি, তবুও কেন এই নির্মম পরিহাস? ইনকিলাব মঞ্চ তার বিচারের দাবিতে আন্দোলন করলেও কোনো এক অজানা কারণে তা হচ্ছে না। সবথেকে অবাক করা বিষয় হল, হাদির খুনের অপরাধীদের ধরতে এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন কর্মকর্তা গঠিত হয়নি। যে কোনো বিষয়ে গভীর তদন্তের জন্য ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়, যার নাম আইও। কিন্তু হাদির বেলায় আমরা এখনও তা দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত জানি না হাদি হত্যাকাণ্ডের তদন্তর দায়িত্বে কে রয়েছেন, কোন ইনভেস্টিগেশন অফিসার তার খুনের তদন্ত করছেন। সে বিষয়ে আপডেট দিচ্ছেন ডিএমপি কমিশনার। তবে ওসমান হাদির বক্তব্যগুলো শুনলে আমরা বুঝতে পারি সে আগে থেকেই জানত তার উপরে হামলা হতে পারে, কারণ সে ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী ছিল। তাই সে অনেক সময়ই বলেছিল, আমাকে যদি কেউ গুলি করে হত্যা করে তাহলে হত্যাকারীকে ধরে যেন বিচার করা হয়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তারই কথাগুলো কি আমাদের হৃদয়কে একটুও নাড়া দেয় না? আমরা কি এভাবেই তার কথা এবং তাকে ভুলে যাব? অধরাই কি থেকে যাবে তার হত্যাকারীরা? রাজনীতি করেন যিনি, লড়াই করেন যিনি, বিপ্লবী যিনি, সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু।